আসি বাংলাদেশে কিছু চোরদের সাথে মিশে, দেশকে ভালোবেসে হাজার কষ্ট সহ্য করে হেসে। আমার সোনার বাংলাদেশে কিছু চোর সাট্টাদের বেশে, চুরি করে যাই সব সময় হেসে স্বাধীন বাংলাদেশে। পড়িলে মুকুলের হাতে কানা খেতে হবে সাথে, কিছু আইনের মানুষ আইনের পোশাক পরে অসহায় গাড়িওয়ালাদের মাথায় বাড়ি মেরে থাকে। আমি এসব দেখে অস্থির লেভেলের চোর হয়ে গেছি। চোর হয়ে আমি এই দেশে বেঁচে আছি, চোর হতে পেরে আমি অনেক খুশি। চুরি করার দান্দা উঠলে বাজাই বাসি, আবার গর্ব করে বলতে পারি আমি সরকারি চাকরি করি। এসব পালতো পেঁচাল বাদ দিয়ে চলেন আজকের ভিডিও এখান থেকেই শুরু করি। আমি এক সাসিব, এক সাসিপের পক্ষ থেকে সকল টিকটকারদের স্বাগতম। শুনছি সকল টিকটকারদের মাথায় নাকি যত সব গোবর মাখা কন্টেন্ট, এই জন্যই টিকটকারদের মানুষ প্রতিবন্ধী বলতেন। বলার দরকার আছে, তারা যেখানে সেখানে ভিডিও বানিয়ে চলতেন। এই টিকটকারদের জ্বালাই চলা যাচ্ছে না, রাস্তায় ঢোকা যাচ্ছে না, ফেসবুকে তাকা যাচ্ছে না, ইউটিউবে পায়খানা হচ্ছে না, টয়লেটে। ইচ্ছা করতেছে ওদেরকে ডুবাইয়া মারতে পানিতে। এদের জ্বালাই থাকতে না পেরে হয়ে গেছে একা, রাস্তা দস্যি বেকা, রাস্তা দিয়ে হাঁটার সময় কিছু কাফল বলাকারদের সাথে দেখা। উমা কিসের সাকিব খান আর বুবলির মিলন, অফু আর সাকিবের চালন, এদের তো তার চেয়ে ভয়াবহ অফেন দিচ্ছে কেলন। নির্লজ্জা বেহায়ার মতো ভিডিও করে করে পাবলিককে দেখায়, পাবলিক এসব দেখে নিজেদের শরীরের বারোটা বাজায়। এইসব নাকি বলক, জনি সিংস এর কোলে বসিয়ে দাও, মেরে তুলে দিবে আলোক। এদের অত্যাচার সহ্য করতে না পেরে আমি চলে আসলাম পাপ মুক্ত এক পাহাড়ে, যে পাহাড় আদিম যুগ থেকে পশু পাখির দখলে, যেখানে টিকটকার আর ল্যান্টা বলকারদের ছোঁয়া এখন পর্যন্ত লাগে নাই। আপনাদেরকে আজকে এই পাহাড় সম্পর্কে কিছু ঘটনা বলবো, ততক্ষণে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে রাখবেন আর আমার সাথেই থাকবেন। এই পাহাড়টার নাম ডাব্য পাহাড়। এই পাহাড়ের নাম ডাব্য পাহাড় কেন হয়েছে আপনাদের মনে জাগতে পারে। আজ আমি আপনাদেরকে এই পাহাড় কেন ডাব্য পাহাড়ে পরিণত হয়েছে তা শোনাবো। তা শোনানোর জন্য আমাকে আমার দাদার দাদার আমলে চলে যেতে হবে। চলেন তাহলে শুরু করি। এই পাহাড়ে আদিম যুগ থেকে এক কাটুরে গাছ কাটতো, গাছ কেটে তার সংসার চলাতো। কাটুরের জীবন এভাবেই চলতে লাগলো। একদিন সন্ধ্যাবেলায় গাছ কাটতে আসলো কাটুরে। গাছ কাটতে কাটতে কাটুরে এক ভয়াবহ শব্দ শুনতে পেল। এই শব্দ শুনতে শুনতে কাটুরে অনেক ভয় নিয়ে সামনের দিকে আগালো। কাটুরে গিয়ে দেখলো অনেক বড় বড় দুইটা ডাব ঝুলে পড়ল। কাটুরে এই ভয়ানক দৃশ্য দেখে নিজেকে সামলাতে না পেরে তার হারমোনি বাজাতে শুরু করলো। এই থেকেই এই পাহাড়ের নাম ডাব্য পাহাড় নামে পরিচিতি পেল। আজকে এই পাহাড়ের ইতিহাস আপনাদেরকে শোনালাম। সাথে থাকবেন, সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ আরো ভালো ভালো ফানি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের মাঝে ফিরে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন।